বিবিসির এক প্রতিবেদন চিত্রে পাকিস্তানের তৌনসা শহরে শিশুদের মধ্যে এইচআইভি সংক্রমণের এক মর্মান্তিক চিত্র উঠে এসেছে, যা শত শত পরিবারকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিবেদনে দেখানো হয়েছে ৮ বছরের শিশু মোহাম্মদ আমিনের মৃত্যুর স্মৃতি আজও তার মায়ের মনে গভীরভাবে গেঁথে আছে। তীব্র জ্বরে আক্রান্ত আমিন যন্ত্রণায় ছটফট করত এবং বৃষ্টিতে গিয়ে শুয়ে থাকতে চাইত। মৃত্যুর ঠিক আগে জানা যায় সে এইচআইভিতে আক্রান্ত ছিল, যদিও তার পরিবারের অন্য কেউ এই রোগে আক্রান্ত নয়। একই ভাইরাস বহন করছে তার ১০ বছর বয়সী বোন আসমাও। ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে সে প্রায় চোখের পানি ফেলে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তৌনসায় অন্তত ৩৩১ জন শিশু এইচআইভিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে মারা গেছে। অনুসন্ধানে সন্দেহ করা হচ্ছে তহসিল হেডকোয়ার্টার হাসপাতাল থেকেই এই সংক্রমণের সূত্রপাত। গোপন পর্যবেক্ষণে দেখা গেছে ব্যবহৃত সিরিজ পুনরায় ব্যবহার, একই ভাইয়াল থেকে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়া, গ্লাভস ছাড়া রোগীকে স্পর্শ করা এবং স্বাস্থ্যবিধি না মানার মতো গুরুতর অনিয়ম নিয়মিত ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত সিরিজে থাকা রক্ত বা ভাইরাস সহজেই অন্য শরীরে সংক্রমণ ছড়াতে পারে। পাকিস্তানি অপ্রয়োজনীয় ইনজেকশন ব্যবহারের প্রবণতা এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক চিকিৎসক প্রথম বিষয়টি নজরে আনেন যখন তার কাছে আসা বহু শিশুর এইচআইভি রিপোর্ট পজিটিভ আসে এবং তাদের বেশিরভাগই ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এই হাসপাতালের অতীতেও এমন ঘটনার নজির রয়েছে। সামাজিক কুসংস্কারের কারণে আক্রান্ত শিশুরা বৈষম্যের শিকার হচ্ছে। আসমাও এর ব্যতিক্রম নয়। বন্ধুরা আর তার সাথে খেলতে আসে না। তবুও আসমার স্বপ্ন, সে বড় হয়ে একজন চিকিৎসক হবে যে কখনো অবহেলা করে কোনো শিশুর ক্ষতি করবে না। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।